আসসালামু আলাইকুম নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বা'দু ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। কি করার জন্য, আমাদের জানার জন্য, বোঝার জন্য যে আসলে বিষয়টা কি ছিল। শ্মশান বাংলার বিষয়টা আপনারা সবাই অবগত আছেন। এখানে আমাদের ঈশ্বরগঞ্জে এমন কেউ নেই যে জানে না যে শ্মশানকে কেন্দ্র করে যা ঘটেছে তা সম্পূর্ণ মিথ্যা। আমরা ঈশ্বরগঞ্জের সর্বস্তরের মানুষ, এমনকি হিন্দু ভাইরাও জানে যে এটা সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট। একটা মিথ্যা বানোয়াট কখনো একটা ন্যায়সঙ্গত মানুষকে, একজন ন্যায়সঙ্গত মানুষকে কখনো পাগলপুলি হইতে আমরা দিব না। এটা আমাদের প্রধান কথা। এবং ঈশ্বরগঞ্জের হিন্দু সম্প্রদায়ের ভাইরা এবং আশপাশের হিন্দু সম্প্রদায়ের ভাইরা এবং সারা বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের ভাইরা একটা জিনিস যে আমাদের ঈশ্বরগঞ্জের হিন্দু ভাইরা নিরাপদ। শুধু হিন্দু ভাইরা না, সকল ধর্মাবলম্বী ভাইরা নিরাপদ। আরেকটা উদাহরণ আমি দিতে চাই। গত পুজোয় তাদের যে পুজো উৎসব ছিল, সেইখানে আমাদের ধর্মীয় ভাইরা যথাযথভাবে সেইখানে নিরাপত্তার ব্যবস্থা করেছে, যাতে করে তাদের মন্দিরে কোন রকম হামলা বা প্রীতিকর ঘটনা না ঘটে। এরপরে আজকে তাদেরকে কে বা তারা এই ইঞ্জিন দিল, কোন স্বৈরাচার তাদেরকে এই প্রেতাত্মার মধ্য থেকে কারা তাদেরকে এইভাবে ইনস্টিগেট করেছে যে একটা মিথ্যা তথ্য দিয়ে মানুষকে বিভ্রান্তির মধ্যে ফেলার জন্য। সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের ইউনি মহোদয়, জনবান্ধব ইউনি মহোদয়, তিনি জনগণের কল্যাণে সর্বোচ্চ ত্যাগটাই করেছেন। আপনারা জানেন রমজানের সময় উনি সর্বোচ্চ কষ্ট জুগিয়েছেন এবং সর্বোচ্চ মেহনত করেছেন যাতে রমজানের মধ্যে ঈশ্বরগঞ্জের মানুষের যাতে কোনো কষ্ট না হয়, এবং একই সাথে একটা রুল মডেল করে দিয়েছেন যাতে অন্যান্য উপজেলায় এইখান থেকে শিক্ষা নেয় কিভাবে জনগণকে সেবা প্রদান করতে হয়। কিন্তু এই সুন্দর ব্যবস্থা এবং মানুষকে সেবামূলক কাজগুলো করা অনেকের মধ্যে সহ্য হয় নাই। হিন্দু সম্প্রদায়ের ভাইদের বেশিরভাগই ভালো, তারা বুঝতে পেরেছে যে না, ইউনি মহোদয় সকলের কল্যাণে কাজ করছে। কিন্তু তাদের মধ্যেও কিছু পদার্থ আছে, এমনি আমাদের মধ্যেও কিছু পদার্থ আছে, স্বৈরাচারের পদার্থ, যারা ইনস্টিটিউট করেছে যে না, ইউনি মহোদয়কে এখানে রাখা যাবে না। কিন্তু একটা কথা, একটা ক্লিয়ার মেসেজ আমাদের সকলকে জানা উচিত যে আপনারা কেউ তো ওনার ব্যাপারে কোনো দুর্নীতি বা কোনো অন্যায় করেছেন এরকম কোন তথ্য তো আপনাদের কাছে নাই। যদি আপনাদের কাছে কোনো তথ্য থাকে, আমার সংস্কার করেন এবং বৈষম্য বিরোধী এবং আলেম উলামা এবং বিভিন্ন রাজনৈতিক সংগঠনকে নিয়ে আজকের মাঠে নামবো। যদি কোনো প্রমাণ থাকে যে উনি দুর্নীতি করেছেন, অন্যায় অনিয়ম করেছেন, বলেন, আমরা আপনাদেরকে সাথে নিয়ে আবার মাঠে নামবো। উনার এখান থেকে আমরা প্রত্যাহার চাই। কিন্তু উনার নামে যদি মিথ্যা তথ্য দেওয়া হয়, সেই ক্ষেত্রে আমার কিছু বলার আছে। এবং ঈশ্বরগঞ্জের পক্ষ থেকে, ঈশ্বরগঞ্জ সংস্কার ফোরামের পক্ষ থেকে এবং ছাত্র সমাজের পক্ষ থেকে আমি বলতে চাই যে এইখানে যে মিথ্যা তথ্য দেওয়া হয়েছে সেটা ডিজিএফ আছে, এনএসএ আছে এবং আমাদের প্রশাসন আছে এবং বিভিন্ন পত্র পত্রিকা এবং মিডিয়া সংবাদকর্মী বাইরে আছে। তাদেরকে আমি অনুরোধ জানাবো সত্য উৎপাদন করেন। এই সত্য উৎপাদন না করলে এটা আমাদের দেশের জন্য যেরকম হুমকি, আমরা মুসলমান সম্প্রদায়ের জন্য একটা কলঙ্ক। এই কলঙ্ক থেকে আমরা মুক্তি চাই। সেই কলঙ্ক থেকে মুক্তি চাই কিনা বলেন? সেই কলঙ্ক থেকে যেহেতু আমরা মুক্তি চাই, আপনাদের কাছে বিনীত অনুরোধ, এইটা আপনারা তদন্ত করেন। তদন্তের পরে ইউনি মহোদয় এইখান থেকে প্রত্যাহার হোক। এর আগে আমরা এই প্রত্যাহার মানি না, মানব না। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম।